ও মাই গড, ও মাই গড, প্রীতমের বাড়িতে পুলিশ গেছিল কেন? প্রীতমের বাড়িতে পুলিশ কেন গেল? আমরা তো ভেবেই পাচ্ছি না যে প্রীতমের বাড়িতে পুলিশ, অবাক হয়ে যাচ্ছি কেন প্রীতমের বাড়িতে পুলিশ গেল। এটা ভাববার বিষয়। তাহলে কি পুরনো কিছু জিনিস ঘেটে খ করে দিল? হতেই পারে, না হওয়ার কিছু নেই। প্রীতমের বাড়িতে পুলিশ, আর সেখানে অনেক কিছু হয়েছে ভাই, অনেক কিছু বলবো আজকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটু হাটকে আজকে একটু হাটকে হতে চলেছে ভিডিওটা। তো চিটিংবাজ, ধাপ্পাবাজ, নোংরা, মিথ্যাবাদীদেরকে আমরা চুলের মুঠি ধরে হিঁকড়ে হিঁকড়ে নিয়ে এসে এখানে দেখিয়ে দিই। কেননা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে লালা না কি বলে, হ্যাঁ ওই লেলানো, ওই যে জুতো বাড়ি মারবো, চটির বাড়ি মারবো, ঝাঁটার বাড়ি মারবো, এইগুলো তোমরা আমাদেরকে বলো না, ঠিক আছে? কন্ট্রোভার্সি করতে গেলে দম থাকতে হয়, হ্যাঁ দম থাকতে হয়, পড়াশোনা করতে হয়। ব্লগিং আলাদা আর কন্ট্রোভার্সি আলাদা। ব্লগিংয়ে তোমরা মিথ্যা কথা বলবে আর সেটা তুলে ধরবো না আমরা। তোমরা নোংরামি করবে, তোমার নাগর নিয়ে ফষ্টি নষ্টি করবে আর তুলে ধরবো না আমরা। জুতোর বাড়ি মারবো এক একজনাকে। কি বললাম? জুতোর বাড়ি। তুমি একটা নয় 10টা নাগর ধরে নোংরামি করবে আর বলবো না। শুধু ওয়েট করো, অনেক কিছু খেলা হবে। বোকা বানানো অত সহজ নয়। কি বললাম? মানুষকে বোকা বানানো অত সহজ নয়, ঠিক আছে? সেটা ইউটিউবই হোক বা এমনি, ঠিক আছে? সবাই কিন্তু চোখ একদম খুলে দেখে বসে থাকে। কিছু কিছু মানুষ হয়তো লেটে বুঝে, যেমন আমি বুঝেছি লেটে। সত্যি বেল ভেঙে খাওয়াটা সহজ না। ভাওতাবাজি এখানে চলবে না। আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে বসে আছি, আর তুমি ব্লগার হয়ে গালাগালি করবে। ঝাঁটা দেখেছ? ঝাঁটার বাড়ি মারবো একদম। তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নও, তুমি ব্লগার। তুমি জুতো খুলে মারবো কথাটা বলতে পারো না, ঠিক আছে? কেননা তোমার প্রত্যেকটা সত্য আমরা সবাই, কিংবা আমাদের সহ ক্রিয়েটাররা সবাই কিন্তু তুলে নিয়ে এসে দেখিয়েছে। আর তোমার এত চ্যাটাং চ্যাটাং কথা, সত্যি চ্যাটাং চ্যাটাং কথাগুলো খুব লাগছে না? ছি, জঘন্য নোংরাগুলো। আমি একটা চিন্তা করছি যে এই বৃষ্টি এবং প্রীতমকে নিয়ে আমরা সত্যি ভিডিও করতাম না, এবং আমরা পজিটিভ ভিডিও করতাম। তো এই বৃষ্টি আর প্রীতম এত নোংরা সত্যি আমি ভাবতেও পারিনি। মানুষকে বোকা বানিয়ে চ্যানেল গ্রো করতে হবে, এবং ক্যান্সার নাম করে মানুষকে বোকা বানাচ্ছে। ক্যান্সার হলে এরকম চুল কেটে ফেললো মা, নিজের চ্যানেল গ্রো করার জন্য পুরো নাড়া হয়ে গেল, টাকলা হয়ে গেল। মানুষের দেখো কি চালাক। আমরা ভেবেছিলাম হয়তো হেয়ার ফল হচ্ছে, কিংবা চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, নাটক। সেভাবে কিভাবে নাটক করেছে প্রত্যেকটা মানুষ অসুস্থ হলে এইরকম নাটক কেউ করতে পারে না। যেটা আমি দেখেছি এই বৌদিকে, সবাই ওয়াইটিতে সবাই বৌদি বলছে, আমিও বৌদি বলবো। বৌদি আর দেওর, হ্যাঁ বৃষ্টিকে সবাই বৌদি বলে, আর প্রীতমকে সবাই কিন্তু দেওর বলে। তো এই মহিলাটাকে আমরা কিছুদিন আগে সাপোর্ট করছিলাম ওর রোগের জন্য, যেটা বুঝতেই পারছো আমাদের আবেগ, আমাদের ভক্তি জড়িয়ে আছে ঠাকুরের প্রতি। তাই ঠাকুরকে নিয়ে অধিকাংশ মানুষ চিটিংবাজি ব্যবসা শুরু করেছে। তো তেমনি রোগকে নিয়ে অধিকাংশ মানুষ এইটা দেখিয়ে দেখিয়ে ভাইরাল হতে চাইছে। তাই ভাইরাল হওয়ার জন্য নিজের স্বামীর মৃতদেহটাও সামনেখানে নিয়ে আসছে, তার সৎ কাজ হচ্ছে সেটাও সামনেখানে নিয়ে আসছে। বলি এইগুলো দেখিও না। সত্যি এটা একটা আবেগের জায়গা, সত্যি এটা ইমোশনাল জায়গা, কিন্তু এই মানুষগুলো কি করে দেখাচ্ছে সত্যি খুব খারাপ লাগছে। হ্যাঁ তোমরা ব্লগিং করছো, করো, তোমরা ভিডিও দিচ্ছ, দাও, কিন্তু এই রোগগুলোকে নিয়ে এই হচ্ছে কি বলবো, ওই মরা মানুষকে নিয়ে রীতিমতো ভিউজ, এবং রোগ দেখিয়ে আমাদের আজকে এত টাকা লাগবে, আমাদেরকে এত টাকা দাও, কিউআর কোড সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। এখানে কি ব্যবসা চলছে?
হ্যাঁ, এই দেওর এবং বৌদি কখনো কিউআর কোড দেয়নি বটে, কিন্তু ওই বললাম বিশাল আবেগ দেখিয়েছে, রীতিমতো মিথ্যা কথা বলে গেছে, রীতিমতো মানুষকে বোকা বানিয়ে গেছে, আমরা দেখেছি সেটা। ঠিক আছে, তাই মানুষকে বোকা বানানো অত সহজ নয়। আজকে তোমার বাড়িতে পুলিশ আসছে কেন? তোমার বাড়িতে এসে তুমি যে এই যে প্রশাসন কিন্তু এতটাও বোকা নয় যে তারা তোমার ওই মানে কি বলবে, তোমার ওই অসুস্থতা দেখে তোমরা বলে দিলে, তোমরা মিথ্যা কথা বললে আর তাদেরকে হজম করাচ্ছ, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, তুমি হজম করাচ্ছ, তুমি গেট, পেছনের গেটটা দিয়ে ঢুকছো, সামনের গেটটা তুমি বন্ধ করে রাখছো। কেউ একজন তোমাদেরকে যাচাই করার জন্য তোমাদের বাড়িতে যেতেই পারে। তুমি একজন ব্লগার, তোমাদের বাড়িতে যেতেই পারে। সেই ব্লগার কি করে এত চ্যাটাং চ্যাটাং কথা বলতে পারে? তোমার নাকি অনেক সম্পত্তি, তোমার নাকি মানে গয়নাগাটি, অনেক গয়নাগাটি, মানে ছড়ানো গয়নাগাটি। তাহলে তুমি সেই গয়নাগাটি দিয়ে নিজের ফ্ল্যাট কেন নিচ্ছ না? কেন তোমাকে ভাড়া থাকতে হচ্ছে? এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, যাযাবরদের মতো ভাড়া থাকতে হচ্ছে কেন? তার মানে তোমার ওই যে বললাম গলদ ভরা, তাই না? ভেতরে তোমার সব কিছুতেই সব কিছু যেন ভেতরে ঢুকে আছে, যার কারণে এই মানে সত্যি মিথ্যাবাদীগুলো এইরকম করছে। আজকে তুমি বলছো যে তোমার হাজবেন্ড ছেড়ে দিয়েছে, তোমার হাজবেন্ড ছেড়ে দিয়েছে তোমাকে, তুমি আর একজনের সঙ্গে প্রেমে লিপ্ত হয়েছিলে। তোমার এটা থার্ড জন, যাকে নিয়ে এখন তুমি ঘর করছো। এটা আমরা পার্সোনাল বলছি না, এটা তোমার, এটা থার্ড জন যাকে নিয়ে তুমি এখন ঘর করছো। এই থার্ড জনের সঙ্গে তুমি নিজেকে নিজে অনেক কিছুভাবে প্রেজেন্ট করতে চাইছো, মানুষকে বোকা বানানোর জন্য। চুল কেটে ফেলে দিলে, যেটা মানুষের কেশেই বেশ বলে না, কেশেই নারী, তো সেই রকম তুমি চুলটা কেটে ফেলে দিলে। আজকে আমি যদি নাড়ামুন্ডি হয়ে যাই, আমি এখানে মানুষকে, ভিউয়ার্সদেরকে বোকা বানাতে বসে যাব? তোমার প্রত্যেকটা মানুষ তোমাকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, আর তুমি তাদেরকে চোখে ধুলো দিচ্ছ। তোমার লজ্জা করে না? তুমি তাদেরকে, যারা তোমাদেরকে ভালোবাসে, তোমাকে পজিটিভ কমেন্ট করে যায়, তাদেরকে একবার বলবো, তোমরা বৃষ্টির বাড়িতে যাও, গিয়ে রীতিমতো তদন্ত করো, তার সত্যিই কি ক্যান্সার হয়েছিল নাকি নাটক করছে, একটু দেখবে তো। আমার কেনে বলে যে তোমরা সত্যি এই জিনিসটা করো, বৃষ্টির বাড়িতে যাও, তার দেওরের সঙ্গে থাকছে না তার নাগরের সঙ্গে ছিল, আগে একটা নাগর ছিল। দেখো, বৃষ্টির বর কিন্তু ঘাপটি মেরে চুপ করে বসে আছে, অনেক কিছু শুনছে, কেননা সেই মহিলাটাকে বিয়ে করেছিল ওই যে মিথ্যা মিথ্যা কথা বলে। এই যে আজকে ওর বাবা এত কিছু কিনে দিয়েছে, আবার বলছে আমি বাবার কাছ থেকে নিতে চাই না, আবার বলছে আমার বাবা মা আমাকে স্বার্থের জন্য পয়দা করেছিল। পৃথিবীতে সবার বাবা মাই সবার সেই স্বার্থের জন্যই করে, কেমন বলো তো? এতে স্বার্থটা নেগেটিভ নয়, পজিটিভ। এটা কেমন স্বার্থ? যেরকম ধরো আমার দেখভাল করার জন্য আমার কাউকে কিছু প্রয়োজন, তাই আমাদেরকে বিয়ে করতে হয়, তাই তো? পরবর্তীকালে গিয়ে আমার পাশে দাঁড়াবে, আমাকে সাপোর্ট করবে, আমি মেয়ে, আমাকে বিয়ে দিতেই হবে, আমাকে বংশবৃদ্ধি করতেই হবে। তো সেই জন্যই কিন্তু বিয়েটা দেয়। তাহলে আজকে তোমার মা তোমাকে বিয়ে দিয়েছিল, সেখান থেকে তুমি একজনের সঙ্গে নাটক করে বেরিয়ে আসলে, তারপর একটা ভালো ঝা চকচকে ফ্ল্যাটে উঠলে, তারপর ওই ফ্ল্যাট থেকে কে ছিল তোমার সঙ্গে? ততদিনে এই মালটা তো ছিল না, যাকে নিয়ে এখন তুমি ঘর করছো। এই মালটা তো ছিল না, আমরা দেখেছি যে এই মালটা তুমি পরে নিয়ে এসেছো। সত্যি তোমার ব্লগেই দেখেছি, এটা তুমি একে পরে নিয়ে এসেছো। প্রত্যেকের সাংসারিক জীবনে একটু না একটু মনোমালিন্য বলো, সমস্ত কিছু কিন্তু থেকে থাকে। তাই বলে এই নয় যে সেইগুলোকে তুমি আরো বাড়া চাড়াকে মানুষের কাছে প্রেজেন্ট করবে। আজকে মানুষকে তুমি বোকা বানাচ্ছ, যে মানুষগুলো তোমাকে বিশ্বাস করে, তাদের বিশ্বাসের জায়গাটা তুমি এমনভাবে করে দিয়েছো, অতীব জঘন্য লাগছে ব্যাপারটা, সত্যি অতীব জঘন্য লাগছে। আজকে তোমার মুখোশ খুলে গেছে, আজকে
তোমার এগেনস্টে এমনি এমনি আজকে আমরা ভিডিও করছি না, এগেনস্টে বলবো না, যেটা ন্যায্য সেটা। তুমি আজকে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সাবধান করছো, জুতোর বাড়ি মারবে বলছো, বাজে কিছু করার না, আমরা নাকি কিছু করতে জানি না। ভাই এটা তো ট্যালেন্ট লাগে। তোমার বিষয়ে বলবো তার আগে কিন্তু তোমাকে নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে, বুঝেছো? যেটা ব্লগিংয়ে দেখিয়ে দিচ্ছ যে তুমি আজকে নাড়া করলে, তুমি আজকে চোখ দিয়ে রক্ত বার করলে, তুমি আজকে এই করলে, তুমি আজকে ওই করলে, এইগুলো নাটক করছো। প্রতিদিন তুমি একটা করে জিনিস ভাবো যে আজকে অসুস্থতা দেখিয়ে আজকে আমাকে কিভাবে নাটক করতে হবে। তাই আমরাও কিন্তু তোমাকে যখন নিয়ে কন্টেন্ট বানাবো, আমাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে যে তুমি কি করতে চাইছো, তুমি কি বলতে চাইছো, বুঝতে পারলে? তাই মানুষকে বোকা বানানোটা অত সহজ নয়। এই বৃষ্টি আর প্রীতম তোমাদেরকে বলছি, এই ন্যাকামো, এই নোংরামি আর আমরা দেখে সহ্য করব না। আজকে তোমার প্রশাসন, তোমার পাশের এলাকার প্রশাসন, সেই প্রশাসনও তোমাকে বলছে তুমি মিথ্যে নাটক করছো, তুমি মানুষকে বোকা বানাচ্ছ ভিউজের চক্করে, তোমার চ্যানেল গ্রো করার চক্করে তুমি মানুষকে বোকা বানিয়ে ভিউজ কামাচ্ছ, টাকা আর্নিং করছো। কেন ভাই, কেন? তাহলে প্রশাসন এটা কি? তাহলে প্রশাসন তো তাহলে তোমার সাথ দিলে চোরেরও সাথ দেবে, তাই না? প্রশাসন যদি তোমার সাথ দেয় তাহলে চোরটারও সাথ দেবে। কেন? চোরটা সত্যি কি চুরি করতে এসেছিল? তার মানে তুমি তোমার সঙ্গে একটা জিনিস দেখো, তুমি কথার পরিপ্রেক্ষে মানুষের মন চুরি করছো আর মানুষকে বোকা বানাচ্ছ, টুপি পরাচ্ছ, ভাওতাবাজি যাকে বলে, চিটিংবাজ। ঠিক আছে, এই চিটিংবাজি করে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছো। তার মানে মানুষকে নিয়ে খেলা করছো, হ্যাঁ, মানুষের ইমোশন নিয়ে খেলা করছো, যার কারণে তুমি আজকে তোমার বিপক্ষেও হচ্ছে প্রশাসন, তাই না? প্রশাসনে কিন্তু তোমার বিপক্ষে, সেটা বোঝাই যাচ্ছে। তো আজকে যতই তুমি লাফাও না কেন, একটা কথাই বলবো, বেশিবার বেরো না। অনেকবার বেড়েছো, তোমার নাকি এত গয়না, এত সমস্ত কিছু, তোমরা নাকি মিথ্যা কথা বলো না, তাহলে পেছন গেট দিয়ে কেন আসা যাওয়া করো? সামনে গেটটা কেন তুমি বন্ধ করে রাখো? তোমার বুকের সৎ সাহস থাকলে তুমি জানো না ইউটিউব সবার মোবাইলে ইউটিউব আছে। আজকে আমি বসে ভিডিও করছি, আমার ভিডিওটাও আমার পাড়ার লোক দেখবে। তাহলে তুমি একটা চিন্তা করো তো, যে এই মিথ্যা কথা বলে কি হলো? তোমার ক্যান্সার হয়নি, তবুও তুমি নিজেকে নিজে বলছো হ্যাঁ আমার ক্যান্সার হয়েছে, আমার ক্যান্সার হয়েছে, এই কথাটা বলছো। হ্যাঁ, তুমি নিজের ভিডিওতেই বলেছিলে যে ক্যান্সার হয়েছে তোমার, কিন্তু একজন ক্যান্সার পেশেন্ট তোমাকে এসেও বলেছিল, একজন ক্যান্সার পেশেন্টও বলেছিল আমাদের এইরকম কোনো সিন্ড্রোমই নেই। আজকে দেখো, তুমি শিলিগুড়ি থেকে যখন দুর্গাপুরে আসলে, আর তখন তোমার রোগটা ভালো হয়ে গেল। কি করে ভালো হলো? এটা তো জানার বিষয়, এটা তো বোঝার বিষয়। কেননা তুমি জানো যে এই জিনিসটা আজকে যদি আমি মানুষকে গিলাতে পারি, তাহলে আমার এই 10,000-এর চ্যানেল থেকে আমার 3 লাখ সাবস্ক্রাইবার অটোমেটিক ঢুকে যাবে। মানে ওই যে রোগের বাহানা, তাই না? রোগের বাহানা দিয়ে আমরা বুঝি, আমরা কেউ বোকা নই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না, আমাদের বিশেষ করে আমাদেরকে কিছু বলার আগে সবসময় ভেবে দেখবে, ঠিক আছে? কেননা আমরা কন্ট্রোভার্সি যতই আলাদা আলাদা করি না কেন, যখন কন্ট্রোভার্সি মানুষদের দিকে আঙুল উঠবে, সবাই একতা হয়ে তোমাকে ধরবো, এটুকু মনে করে রেখো। খুবই লাফানো কমাও, নিজের মতো ব্লগিং করো। তুমি মানুষের উত্তর দিতে আসছো, উত্তর দিয়ে লাভ নেই, নিজেকে নিজে যাচাই করো, নিজের সত্যটা নিজের কাছ থেকে বার করো। তুমি মিথ্যে করে এখানে মিথ্যে ছড়িয়ে মানুষকে বোকা বানিয়ে তুমি এইসব করেছো। হ্যাঁ মানছি, তুমি কিউআর কোড দিয়ে টাকা তুলোনি, কিন্তু তুমি মিথ্যে কথা বলে মানুষকে টুপি পরিয়ে টাকা উপার্জন করেছো, ঠিক আছে? এবং তোমার সঙ্গে ওই একটা শিক্ষিত তোমার যে নাগরটা, তোমার ওই নাগরটাও কিন্তু একদম তোমার মতনই, বুঝেছো? একদম অতীব চালাক। তুমি বললে না কথা বলতে পারে না, বারবার থামাও কেন? সত্যি ও মাঝে মাঝে না সত্য কথাটা বলে দেয়, আর তুমি বারবার ওকে থামাচ্ছ। তুমি কম চালাক না, রোগের নাটক করো, হিলে দাঁড়ানো, মানে কোন পজিশনে দাঁড়ালে বিশাল, হ্যাঁ
খুব চতুর তুমি, চতুরবাজি ছুটিয়ে দেবো, বুঝেছো? চতুরবাজি ছুটিয়ে দেবো, নিজেকে শোধরাও, এইটাই বলে গেলাম। আবারও আসবে তোমার নামে ভিডিও। তোমার ওই ক্যান্সার বলাটা না আমার কাছে খুব খটকা লেগেছিল। ক্যান্সার, তোমার নাকি ব্রেনে আঘাত করে তোমার এত বছর কিছু হলো না, আর তোমার আজকে গিয়ে চ্যানেল গ্রো করার জন্য তুই চুল কেটে ফেললে। বাপ জন্মে দেখিনি তোমার মতন মিথ্যাবাদী জঘন্য মহিলা কোথাকার। আমরা ভেবেছিলাম তুমি নাটক করছো না, মানে তুমি হচ্ছে সত্যি সিরিয়াসলি ভেবেছিলাম আমরা, সত্যি মেয়েটা অসহায় লাগছিল, কিন্তু এই অসহায়ের ভেতরে এত ঝোল আমি ভাবতেও পারিনি। নোংরা বজ্জাত মেয়ে ছেলে, সত্যি নাগর নিয়ে পুষ্টি নষ্টি করছো, একের পর এক নাগর চেঞ্জ করা। যখন যেটা আবার ধরে ফেললে মানুষ, তখন তাকে হুমকি চুমকি, তাকে মারবো, তাকে এই করবো, মানে খুঁজবি যাচ্ছে তাই একদম বজ্জাত মেয়ে ছেলে কোথাকার। নিজেকে চেঞ্জ করো, তারপরে এসে বলবে তুমি কেন শিলিগুড়ি থেকে তুমি কেন দুর্গাপুরে এসছো, প্রত্যেকটা মানুষ জেনে গেছে। আর দুর্গাপুরে এসে তুমি নিজে ভণ্ডামি করছো। হ্যাঁ, তোমার কিছু নেই, তোমার বাসন নেই, তোমার এই নেই, বলো ওইগুলো পণ, ওইগুলো নিতে হবে বাবার কাছ থেকে। হ্যাঁ, তো ওই রোগের দেখে দোহাই দিয়ে এগুলো নিতে হবে, যাচ্ছে তাই। এই জন্যই তোমার দাদা তোমাকে দেখতে পারতো না, এই জন্যই তুমি বিশাল মিথ্যা কথা বলো, যার কারণে তোমার বাবা তোমাকে দেখতে পারতো না, তোমার দাদা তোমাকে দেখতে পারতো না। যাই হোক, ভদ্রভাবে বলে গেলাম, নিজেকে শোধরাও, নাহলে আমরা ঠিক শুধরিয়ে দেবো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আমার চরিত্র